ফেনীতে ইট পাথরের দালান কোঠায় হারিয়ে যাচ্ছে শিশুদের শৈশব। খেলার মাঠ বা বিনোদনের জন্য পার্ক না থাকায় গ্রিল ঘেরা বারান্দা আর বহুতল ভবনের ছাদেই কাটছে তাদের সময়। অনেকে ভুগছে মোবাইল আসক্তিতে, আর কেউ বা ইনডোর গেমসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। শিশুদের চোখের ভাষাই বলে দেয় মুক্ত আকাশে ছুটতে চায় তারা। ইট পাথরের নগর যেন কেড়ে নিয়েছে তাদের দুরন্তপনা শৈশব। জহুরুল হক মিলুর তথ্য ছবিতে প্রতিবেদন। ইট পাথরে দালানে ভরে গেছে ফেনী শহর। জানালা খুললেই এখন আর আকাশ দেখা যায় না, বাধা হয়ে দাঁড়ায় আরেক ভবন। আর এসব ভবনের ভেতরেই আটকা পড়েছে শৈশব। যে সময়টা শিশুদের থাকার কথা ছিল খেলার মাঠে বল নিয়ে লুটোপুটি করবে সবুজ ঘাসে, সে সময় এখন কাটে মোবাইল আসক্তিতে। কেউ বা গ্রিল ঘেরা বারান্দা কিংবা বহুতল ভবনের ছাদেই সময় কাটায়। প্রায় ৩ লাখ মানুষের এই আধুনিক ফেনী শহরে এখনো হয়নি একটি মানসম্পন্ন বিনোদন কেন্দ্র, কিন্তু একের পর এক গড়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ আর হাসপাতাল। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও নেই পর্যাপ্ত মাঠ, যে কারণে ইনডোর গেমস নির্ভর হয়েছে শিশুরা। আমার খেলাধুলা ভালো লাগতেছে, আমি আইছি। আমি পাশে বসে বসে বোর হয়ে গেছি, এই জন্য আমি এখানে খেলতে এসেছি। আশেপাশে মাঠ না থাকার কারণে আমরা ঘরে বসে বসে ফ্রি ফায়ার এবং পাবজি খেলে থাকি। যদি মাঠ থাকতো তাহলে কি আমরা ফ্রি ফায়ার এবং পাবজি কি ঘরে বসে তো সময় দিতাম না। তো আমাদের মাঠে খুব প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় শহরের রাজাজির দিঘির পাড়ে একটি নামমাত্র শিশু পার্ক থাকলেও তার পরিসর খুবই ছোট। এমন অবস্থায় সন্তানের মনোদৈহিক বিকাশ নিয়ে চিন্তিত অভিভাবক সহ সাধারণ মানুষ। বাইরে কোথাও খেলার জায়গার খুব সংকট। এইভাবে এই পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে এবং সেই পরিবেশে আসতে বাচ্চাদের মনটা মোবাইল থেকে বিরত থাকবে। অন্তত সবসময় বাচ্চারা ঘরে বসে মোবাইল দেখে, টিভি দেখে, গেমস এগুলো নিয়ে বিজি থাকে। তো এখানে একটু নিয়ে আসলে ওরা খুব ভালো সময় কাটাতে পারে। আমাদের অভিভাবকদের অসচেতনতার কারণে আমাদের অনেক বাচ্চা আসলে অটিজম বা এডিএসডি নামক যে ব্যাধি আছে এটাতে সাধারণত আক্রান্ত হয়ে থাকে। এটাতে বাচ্চারা যে খেলে যে মজা পাচ্ছে আমাদের মতো ফিল পাচ্ছে না ঠিকই, তবে কিছুটা হলেও তাদের মানসিক বিকাশে সহায়তা হচ্ছে বলে মনে করি। বর্তমান বাচ্চাদের জন্য এবং ওদেরকে একটা খেলার পরিবেশ দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খোলা জায়গা আর পার্কের উপর গুরুত্ব দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা। আর ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন সময় এসেছে পরিকল্পিত নগরায়নের। খেলাধুলা হচ্ছে শুধু একটা বিনোদন নয়, এটা শিশুদের মস্তিষ্কে আনন্দ হরমোন তৈরি করে, তার মানসিক চাপ কমিয়ে দেয় এবং একটা সামাজিক বন্ধন তৈরি করে। প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা বা যারা আছেন আমাদের প্রশাসন বা সরকার, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের মেধা বিকাশে আমাদের খেলাধুলার বিকল্প নয়। আর এই খেলাধুলা করার জন্য আমাদের মাঠ প্রয়োজন। মাঠ না থাকায় চাপ পড়েছে জেলার একমাত্র ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের ওপর। এখানে একসাথে অনুশীলন করেন 4 শতাধিক শিক্ষার্থী, কিন্তু এটি পর্যাপ্ত নয় বলছেন ক্রীড়াবিদরা। মনিরা কাজুরি, ৭১।